আসসালামু আলাইকুম। উম্মি আইমান ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ডিমগুলো আমি এখানে রেখে দিচ্ছি। এগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর ফ্রিজে রাখবো। আজকে আমি রান্না করব করলা ভাজি, আলু ভাজি। এই তো কড়াইয়ে এখন আমি পেঁয়াজ মরিচটা দিয়ে প্রথমে একটু হলুদ দিয়ে নিলাম। আগে ডিমটা ভেজে নিব। ডিমটা ভালো করে ভেজে নিব। কালকের যেহেতু তরকারি আর ডাল আছে তাই ভাবলাম যে আজকে দুইটা ভাজি করে নেই। ডিমটা আমি ভালো করে হলুদ করে ভেজে নেব। এবার এই তেলের ভিতরে আমি পেঁয়াজ মরিচটা দিয়ে নেব। পেঁয়াজ মরিচটা একটু ভেজে নেব। এরপরে আলুগুলো দিয়ে দিলাম। এগুলো আমি আগে থেকে ঝিরি ঝিরি করে কেটে রেখেছিলাম। আমি আজকে মুচমুচে করে আলু ভাজিটা করব। এই আলু ভাজিটা কিন্তু ভাত পোলাও দুইটার সাথে খেতেই দারুণ লাগে। আমার ছেলেও খেতে খুব পছন্দ করে। এই যে আলু ভাজিটা দেখেন, কালার দেখে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে। আলু ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এই অবস্থায় আমি ডিম দুটো দিয়ে দিলাম। এখন আরেকটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। এবার ওই আলু ভাজির তেলের ভিতরে আমি পেঁয়াজ মরিচটা দিয়ে নিলাম। এর ভিতরে আমি করলা ভাজিটা করে নিব। ইদানিং করলা ভাজিটা একটু বেশি খাওয়া হচ্ছে, খেতেও ভালোই লাগছে। লবণ দিয়ে দিলাম। লবণটা আমি সবসময় একটু পরে দিই, তাহলে মনে হয় করলা ভাজির কালারটা একটু ভালো থাকে। আর এখানে কিছু এই বয়মের ভিতরে কিছু পপকর্নের দানা ছিল, দিয়ে একটা পোকা হচ্ছে মনে হচ্ছে। এর জন্য ওগুলো ভাবলাম যে একটু রোদে দিয়ে আসি। আর আজকের রোদটাও কিন্তু অনেক ভালো উঠেছে। এরকম রোদ দেখলে আসলে মনে হয় যে কিছু রোদে দেওয়ার আছে কিনা খুঁজে বের করি। এই তো রোদে দিয়ে দিলাম। আর এখানে কিছু শুটকি ছিল, এই শুটকিগুলো আমি রোদে দিয়ে দিলাম। আর এদিকে এসে দেখি যে করলা ভাজিটা হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে কিছু ভাত ভাজি করে নিলাম। রাতের একটু গরুর মাংসের ঝোল ছিল আর ভাত ছিল, ওটা দিয়ে ভেজে নিচ্ছি। খেতে কিন্তু বিরিয়ানির মতো হয়েছিল, একদম খুব ভালো লেগেছে। আর এই ফুলের জারটা আমার অনেকটাই ময়লা হয়ে গেছে, বেশ কিছুদিন থেকে পরিষ্কার করা হয় না। তাই ভাবলাম যে এটা পরিষ্কার করে রোদে দিয়ে আসি। রমজানের আগ মুহূর্তে আসলে যেসব জিনিস পরিষ্কার করা বাকি আছে সেগুলোই কিন্তু খুঁজে খুঁজে বের করে পরিষ্কার করে নিচ্ছি। ওই তো রোদে দিয়ে দিলাম। ক্যামেরার বাইরে কিন্তু আরও অনেক কাজই করা হয়, কিন্তু সেগুলো ক্যামেরা বন্দি করা হয় না। আসলে কাজ করার সময় মনে চায় না যে ক্যামেরাটা অন করে ভিডিওটা করি, তাহলে মনে হয় কাজের গতি কমে যায়। 5 মিনিটের কাজ করতে দেখা গেছে যে 10 মিনিট লেগে যায়। এর জন্য আর করা হয় না। এখন পর্যন্ত যদি আমার ভিডিওটি কেউ দেখে থাকেন, প্লিজ একটা লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।